মব এক ধরনের মানে কি বলে যে ফৌজদারি অপরাধ আপনি জানেন, এবং তারেক জিয়া মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এই যে ভীষণ আক্ষেপের একটা জায়গা, এবং এই কথাটা বলেছেন আমাদের মহান নাহিদ ইসলাম, যারা নিজ দায়িত্বে এই দেশে প্রথম মব শব্দের উৎপত্তি করে, মবের কালচারকে প্রতিষ্ঠা করে সেই হায়েনার দল, সেই মব রাজা নাহিদের দল এনসিপির পক্ষ থেকে বলতেছে তারেক মব নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, মব হচ্ছে গিয়ে ফৌজদারি অপরাধ। কিন্তু এই বাঞ্চগুলো 19 মাস বাংলাদেশে হেন কোনো জায়গা নাই যা ধ্বংস না করছে মব দিয়া। মানে এই ফাত্রামিটাকে আপনি কি বলবেন? দেখেন, মব যে ফৌজদারি অপরাধ এটা তো গত আমাদের প্রিয় নুনুসের শাসনামলে আমরা সবসময়ই বলছি, তাই না? আমরা তো সবসময় বলে আসছি যে মব একটা ফৌজদারি অপরাধ, এবং জুলাই আগস্টে যা হয়েছে সেটাও কিন্তু ফৌজদারি অপরাধ। আপনার একই সাথে মনে রাখতে হবে একদম। ফৌজদারি অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না। তামাদি হয় না, এটা আদালতের ভাষায় বলা হয়, বাট ফৌজদারি অপরাধের কিন্তু কোনো মাফ হয় না। যত কিছুই হোক, ফৌজদারি অপরাধের কিন্তু মাফ হয় না। তো আজকে এই যে আমাদের প্রিয় গণতন্ত্রের ইমাম নাহিদ এবং তারপর হচ্ছে ক্যাপ্টেন হাবদাল্লাহ, এরা বলতেছে যে ফৌজদারি অপরাধ হচ্ছে মব, এবং সরকার সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তাইলে তাদের যে প্রিয় নুনুস যখন সরকারে ছিল, প্রিয় নুনুস যখন সে আমলে মব হইতো, তাদের প্রিয় ডাস্টবিন আ শফিক্কা, কেরানি শফিক্কা সবসময় বলত যে এটা মব না, আসলে এটা আসলে প্রেশার গ্রুপ। প্রেশার গ্রুপের প্রেশার চলছে। আপনারা কেউ মব বলে চিল্লাফাল্লা করবেন না, কেউ প্যানিক ছড়াবেন না। তা আজকে তাদের কেন এই কথাগুলা বলতে হচ্ছে যে মব হচ্ছে? আমাদের কাছে তো মনে করেন আমরা দুঃখ পাই দেশে যখন ঘটে। কারণ ধরেন 99% ক্ষেত্রেই দেখা যায় মবগুলা হয় আওয়ামী লীগ নেতা, কর্মী, সমর্থক, এবং আওয়ামী লীগ মানে এমনই অবস্থা যে আওয়ামী লীগকে জীবনে ভোট দিছে এই টাইপের লোকজনের উপরেও মব করা হইছে, এবং আমরা সেটা নিয়ে কথা বলছি। তখন বলা হইছে, আমাদের প্রিয় নুনুস কি বলছে? যখন সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের ব্যাপারটা, তখন সে সেটা বলছে, এগুলো পলিটিক্যাল রিজন। মানে পলিটিক্যাল রিজন হইলে সবকিছু হালাল হয়ে যায়। একদল আরেক দলের উপর নির্যাতন করা মানে সহিহ হয়ে যায়। এখন এখন ধরেন আজকে তারা এটা বলতেছে যে আপনার কি মনে হয় এটা তারা সিরিয়াসলি বলছে? আমার একেবারেই মনে হয় না তারা সিরিয়াসলি বলছে। হ্যাঁ, গত যেহেতু 2 দিন আগে ইন্ডিয়া চট্টগ্রামে আপনি দেখছেন বোধহয় শিবিরের একটা কর্মী ও মারধর খেয়েটে এসে খুব জুলাই দোহাই টোহাই দিয়ে ওরা ছাত্রদল ছাত্রলীগ মিলে মারছে। তো এই যে মবের হামলায় যখন ওদের উপরে মবটা ফিরে আসতেছে তখন মব ফৌজদারি অপরাধ হয়ে গেছে। না, তখন ফৌজদারি হইছে, প্লাস এইটা হচ্ছে তারা এখন যেহেতু মনে করেন মাগরিবের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কারণে তারা হয়তো সরকারে বসতে পারে নাই। এটা সিম্পলি মুসলিকা রহমানের হালকা একটু খোঁচা মারা আরকি। নাইলে তো এটা আমরার মামুরার সরকার, বুঝছেন? নিজেরাই তো সব আছে। সেইখানে এইসব বলে যে খুব একটা পাত্তা পাবে না, এটা ওরাও জানে আমরাও জানি। জাস্ট পরবর্তীতে যেন তারা বলতে পারে যে আমরা কিন্তু মুছলেকা রহমানের আমলে এসব প্রতিবাদ করছিলাম। কুসুম হুম, প্রতিবাদগুলো তোমরা মিস করে গেছো, বুঝছেন? এই কারণে হুম, বলতেছে, নাথিং এলস। নাইলে দেখেন ১৯ মাসে তাদের কোনো হেলদোল নাই। ভাই সবকিছু বাদ দেন। আমাদের অসংখ্য নেতাকর্মী, সাধারণ জনতা, হুম, সমর্থক মারা গেছে, ক্ষতিগ্রস্ত হইছে, তাদের ব্যবসা-বাণিজ্য ধ্বংস হইছে। আমাদের ছাত্রলীগের ছেলেরা, মেয়েরা যখন ভার্সিটিতে, কলেজে পরীক্ষা দিতে গেছে, কেউ যখন টিচার হিসেবে ক্লাস করাইতে গেছেন, তাদেরকে মব করে রিজাইন দেওয়ানো হইছে। ছাত্রগুলাকে হুম, ধরে পুলিশে দেওয়া হইছে। মেয়েগুলাকে সবাই মিলে পিটায় পুলিশে দিছে। হুম। তখন এই এনসিপি বাদ দিলাম। এনসিপি সাইডে রেখে নরমাল মানুষের কথায় আসি। নরমাল মানুষের কেউই কি বলছে যে আপনারা যেগুলো করতেছেন, এতগুলা স্টুডেন্টের ভবিষ্যৎ যে ধ্বংস করে দিচ্ছেন, যে চাকরি করে পেট চালায়, সেই লোকের চাকরি যে আপনারা এরকম করে খেয়ে দিচ্ছেন। বিকারুন্নেসায় যে অ্যালামনাই ইফফাত নামে একজন উকিল আছেন, অ্যাডভোকেট বা কি সামথিং একজন যেন। উনি যে হুম, এই নিজে ড্রাফট করে এনে রিজাইন করাইতে বাধ্য করছেন বিকারুন্নেসায়। হুম। তখন নরমাল কোন মানুষ কাউকে দেখছেন প্রতিবাদ করতে? আপনি আমিই চিৎকার করছি। ওরা কিন্তু চিৎকার করে নাই। আপনি ওদের তো নরমাল মানুষের কথা নেই। বললেন, কিন্তু বাংলাদেশে তো অ্যাবনরমাল একটা শ্রেণী আছে যাদেরকে আমরা সুশীল সমাজ বলে ডাকি। সেই অ্যাবনরমাল শ্রেণী কি কোনো কথা বলছে নাকি? না, অ্যাবনরমাল শ্রেণী নিয়ে কিভাবে কথা বলি বলেন? ওরা অ্যাকচুয়ালি অ্যাবনরমাল না। তারা সেলেবল। টাকা পাইলে যে দিবে সেখানেই শুইয়া পড়বে। এইজন্য ওদেরকে বুদ্ধিবেশ্যা বলা হয়। বুঝতে পারছেন? হুম, আপনি মানে ভুলে গেছেন তাদেরকে এই ও কি অ্যাবনরমাল শ্রেণীতে ফালাই দিচ্ছেন। বাট না, তারা মোটেই অ্যাবনরমাল। আপনি ওদেরকে পাগল বলে মনে করেন, অ্যাবনরমাল বলে ওদেরকে খুব লাইট হুম। করে ফেলছেন। না, তারা পয়সা ছাড়া দুনিয়াতে কিছুই চেনে মানে না। ওরা দেখেন, ওরা ওরা তাহলে অতি নরমাল। হ্যাঁ, অতি ওরা নরমাল। যেটি কারণ করে খুব ওদের কাছে সবকিছু নরমাল। টাকা পাইলে ওরা মনে করেন নিজের মায়েরও মানে বেচ্চা দিবে। নরমাল বানায় দিতে পারে। বুঝছেন? নিজের মায়েরে বেঁচে দিবে এবং তার পক্ষে লজিকও দেখাবে যে,
না আসলে এটা এই মুহূর্তে প্রয়োজন, বুঝছেন? যে কারণে দেখেন তারা আমেরিকান ডলার খেয়ে দেশ বেচে দিছে এবং সেটা আমেরিকান সরকার নিজেই বারবার বলতেছে যে, "আমরা এত বিলিয়ন ডলার খরচ করছি, অত বিলিয়ন খরচ করছি হুম, বাংলাদেশের রেজিম চেঞ্জ এর জন্য।" তারপরও বাঙালিরা বলতেছে, "না, এটা মিথ্যা কথা।" আমেরিকানরা মিথ্যা কথা বলতেছে। ভাই, আমেরিকানদের খায়া-দায়া কি আর কোন কাজ নাই? যে বাংলাদেশে রেজিম চেঞ্জ করছে সেটা নিয়ে তারা মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বললে তাদের লাভ কি? তারা তো উল্টা বাঙালিদের যে এই যে বকচোদপনা যে ওদেরকে যে টাকা দিয়ে কেনা যায়, বুঝছেন? হুম, সেইটা তারা যে ধরা পড়ে যায়, তাদের যে মানে ইয়ের কাপড়টা উদাম হয়ে পেছনটা যে উ উ দেখা যায় যেখানেও তারা মানে ওই যে হুম, গ্রামের ওই বউয়ের গল্পটা শুনছেন? যে হুম, শহরে এসে আধুনিক কাপড় পরে এখন স্কার্ট টি-শার্ট পরা, শ্বশুর-শাশুড়ি আসছে। কি করবে? কি হুম, করলো? স্কার্টের পেছনটা তুলে মাথায় কাপড় দিল। পেছন উদাম হয়ে গেছে তাতে কোনো ব্যাপার না। হুম, বাঙালি হইছে ঐরকম বুঝছেন? আমেরিকান সরকারের পক্ষ থেকে নানানভাবে হিসাব দেওয়া হচ্ছে গত ২ বছর ধরে যে আমরা এই কাজটা করছি, এত টাকা খরচ হইছে। বাঙালি হুম, চোদনাদের পেছনে আমরা এত অল্প টাকাতেই এদের কিনে ফেলছি। সেদিকে দেখেন ইরানে আবার একই আমেরিকা কিন্তু ইরানে বলতেছে যে আমরা সেখানে অস্ত্র পাঠাইছি কিন্তু সেগুলা গায়েব হয়ে গেছে। হুম, মানে বুঝছেন? ইরানেও তারা উম অ আ কি জানি অস্ত্র-টস্ত্র পাঠাইছে কিন্তু ইরানে সেগুলা গায়েব হয়ে গেছে। মানে হচ্ছে ইরানে রেজিম চেঞ্জ হোক, খোমেনি মারা যাক, হোয়াটএভার ২ টাই বদমাশ। আমার ২ টারই পছন্দ না। সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু কাহিনী হইতেছে ইরানের মানুষ অন্য একটা দেশের কথায় নিজের দেশের মানুষকে মেরে উল্লাস করতেছে না। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন? হুম, 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 পার্থক্যটা বুঝেন। ইরানিরা আমেরিকা থেকে আসা অস্ত্র-শস্ত্র গায়েব করে ফেলছে। যেন নিজের দেশের মানুষের উপর এপ্লাই হইতে না পারে। আর বাঙালিরা কি করছে সেগুলা নানানভাবে তোল্লাই দিয়ে রাখছে। এখন এই যে স্কার্ট তুলে মাথা ঢাকছে, পাছা উদাম হয়ে গেছে। সারা দুনিয়া জানে হুম। যে বাঙালিরা সেলেবল এবং আমাদের প্রিয় নুনুস সেটা যখন পাবলিকলি বলছিল প্রতিদিনই আমরা প্রোটেস্ট পার্সোনালি করছিলাম। বলে আমরা আসছে। প্রোটেস্ট করছিলাম যে ৳৫০০ ভোট বেচে দেয়। বাঙালিরা ৳৫০০ শুধু ভোট বেচে দেয় না, নিজের মায়েরেও বেচে দেয়। নাইলে যে দেখেন ডলার খেয়ে নিজের দেশকে এরা কিভাবে বেচে দিল? কাদের কাছে বেচলো বলেন তো? যদি ভালো মানুষের কাছে বেচতো তাও আমরা বুঝতাম যে আচ্ছা ঠিক আছে। হুম, গরিবের সন্তান বড়লোক ফ্যামিলিতে বেচছে, খায়া পইরা ভালো থাকবে, ভালো স্কুলে পড়বে, কলেজে যাবে। ওই বাংলা সিনেমায় যেরকম দেখতাম আরকি। হুম, অভাবে পড়লে সাবানা বাচ্চা বেচে দেয় বড়লোকের কাছে। দেখতাম না আমরা এসব? তা হুম, বাঙালিরা যদি সেই কাজও করত যে বাংলাদেশকে কোনো বড়লোক দেশের কাছে বেচে দিত, আ তাইলেও আমরা মেনে নিতাম ভালো কিছুর কাছে। বা ওরা বেচছে কার কাছে? ইসলামিক র‍্যাডিক্যালদের কাছে। এই র‍্যাডিক্যালরা কারা? এরা আবার কারো নাম নেয় না কিন্তু। আপনি যেকোনো পেপার পত্রিকায় দেখবেন এরা কিন্তু লেখে সাধারণ জনতা। যেমন জুলাই আগস্টে লিখত সাধারণ ছাত্র জনতা। আপনি বুঝছেন? হুম, এদের আসলে কোনো ব্যানার থাকে না। কিন্তু আ এই জুলাই আগস্টের ক্রেডিট নিতে দেখেন সবার আগে হাজির কে? আমাদের প্রিয় শিবির এবং জামাত। এরা হচ্ছে ইসলামের ধারক, বাহক, রক্ষাকর্তা। আমেরিকা বলতেছে তারা টাকা খরচ করছে, টাকা পাঠাইছে বাংলাদেশে রেজিম চেঞ্জ এর জন্য। শিবির বলতেছে তারা এটার ঝান্ডাধারী। শিবির মূল ক্রেডিট নিয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে টাকাটা তো তাহলে শিবিরের অ্যাকাউন্টেই ঢুকছে। এবং শিবির দিয়েই ডিস্ট্রিবিউট হইছে, তাই না? জামাত দিয়েই ডিস্ট্রিবিউট হইছে। তাইলে এখন বলেন এই যে আপনি আশা করেন, কি করে আশা করেন যে বাংলাদেশের বুদ্ধিবেশ্যা সমাজ এসব নিয়ে হুম, প্রতিবাদ করবে? ওদের যার পেমেন্ট তো ঢুকে গেছে। পেমেন্ট না ঢুকলে এই যে গত ১৯ মাসে দেশে যে এতগুলা মব হইল, এতগুলা আকাম-কুকাম, অকাণ্ড, দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, ১৯ মাস বাদ দেন। গত ১ মাসের কথায় আসি। হুম, শুধু মার্চ মাসের কথাতেই আসি। ফুয়েল এর জন্য এরকম হাহাকার আমি জন্মে দেখি নাই। আপনি দেখছেন? আমি দেখি নাই। এ কত দু আমাদের যে কোভিড টাইমে মহামারী গেল, একটা সারা পৃথিবী নড়ে গেছে। সারা পৃথিবী নড়ে গেছে। কোরিয়ার মতো স্মার্ট দেশ ওদের ভ্যাকসিন ম্যানেজ করতে মানে অনেক দেরি হইছে। কিন্তু বাংলাদেশ এখানে সবার আগে বাংলাদেশ। ভ্যাকসিন নিয়ে আসছে। ফ্রি। ওখানে কিন্তু হুম, টাকা দিয়ে দিতে হইছে। হুম, ফ্রি হুম, হুম, কাউকে দেয় নাই। এবং মানে অনেক সিরিয়াল ধরে দিতে হইছে। বাংলাদেশে যেরকম আপনি গেলেই দিতে পারছেন, এরকম কিন্তু পসিবল হয় নাই। বাংলাদেশে বাচ্চাদেরও ফ্রি দেওয়া হইছে। এরকম কোথাও আমি শুনি নাই। সেই মহামারী কাটায়, ইউক্রেন যুদ্ধের রেশ কাটায় আমরা ঘুরে দাঁড়াচ্ছিলাম। কোভিড টাইমেও আমাদের বিনিয়োগ কমে নাই। হুম, হুম, শেখ হাসিনা এত কাজ করেও তারপরেও চুরিও করে নিয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? হুম, এটি কাজ মানে এত ইনফ্রাস্ট্রাকচার করছে, এত ইনভেস্টমেন্ট আনছে, এনে কিন্তু আবার চুরিও করে নিয়ে গেছে, বুঝছেন? তাইলে আমি আসলে বুঝলাম যে ইনফ্রাস্ট্রাকচার গুলা কি সব কি কলা গাছ দিয়ে বানাইছিল? টাকা খরচ হয় নাই? কি দিয়ে বানাইছিল? সব টাকাও খরচ হইছে, সবই ঠিক হইছে। এই দেশের মানুষজন আ ও সবকিছু হাতের কাছে পাইছে। মনে করেন সবাই অনেক চর্বি জমছিল তো সেই চর্বিগুলা গলার জন্য ওরা ওই ডলার আনছে। ডলারের বাতাস দিয়ে চর্বি কমানোর জন্য এই যে এখন ফুয়েল এর লাইনে ওরা দাঁড়ায় থাকে হ্যাঁ, এবং ফুয়েলের লাইনে দাঁড়ায় থাকে আর চিন্তা করে অ্যা যে দেশে শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, শান্তি।
কিন্তু আদতে যে তাদের ওই যে স্কার্ট মাথায় তুলে দেওয়ার কারণে পেছনটা উদাম হয়ে গেছে সারা বিশ্বের কাছে, এটা ওরা বুঝতেই পারতেছে না। ওরা ভাবতেছে যে মানে এই উৎপাতি জায়গাটা ইন্দ্র আমি তারেক বালিতে মাথা গুজে রাখছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। তারেক তার জিয়ার নিজেকে একটা অন্ধ ইয়াকে বলে কেউ জাস্ট দেখতে একটু পাচ্ছে না। পিক করতে চাই। সে যেটা বলেছে যে কি বলে আপনার যে ৩০০ কত কোটি ২০০ কত কোটি টাকা না ৩০০ কত কোটি ২৩৪ টাকা বলল। বিলিয়ন। আমি এটা ভুলে গেছি। যে যেই টাকার অ্যামাউন্ট বলছে তারেক জিয়া সেটা ১৭ বছরে বাংলাদেশের যে বাজেট তার ৩ ভাগের মানে ৪ ভাগের ৩ ভাগ। না, তো না ৪ এই ভাগের হচ্ছে ৩ ভাগ না। ১৭ এই এই বছরের এই বাজেটের মনে হচ্ছে করেন গিয়ে অলমোস্ট অবস্থা। হাফ, হ্যাঁ, অলমোস্ট হাফ। তো তাইলে আপনি বোঝেন যে একটা মানুষ কতটা অথর্ব হইলে এই ধরনের দাবি করতে পারে। যে এই দেশে বাজেটের ধরেন অর্ধেকের বেশি নিয়ে গেছে শেখ হাসিনার সরকার। তাহলে দেশের উন্নয়নগুলা করছে এই খাম্বাচোরের বাপে আইয়া। না আপনি এই তাকে এইভাবে কুমির বলতে পারেন বান্ধব না। আমি কুমির খুবই বান্ধব মাইন্ডফুল। খালজিয়া আইসা করছে এগুলা। না, আমি না ইন্দ্রা আমি একটু রুমির কাছ আমি থেকে আসতে চাই একটু। দাঁড়ান, আপনার দাঁড়ান কাছে আমি একটু রুমি বলে নেই। একটু। ১ সেকেন্ড, ১ সেকেন্ড। আপনি যে জি। তাকে এরকম বললেন অথর্ব, আপনি কেন অথর্ব বলেন? এই মানুষটা কতটা ভালো চিন্তা করেন, কত ভালো দেশ চালাচ্ছে। এত কিছুর পরেও দেশ ফুয়েল সংকট, ফুয়েল কার্ড দিচ্ছে। হুম, সবকিছু বাংলাদেশের সবকিছু কার্ডময় হয়ে গেছে। যা করবেন হুম, সবকিছুতেই কার্ড। সেখানে হুম, দেখেন ফুয়েল কার্ড নিচ্ছে, তারপর মানুষজন তেল পাচ্ছে না। বাচ্চারা মরে যাচ্ছে। কিন্তু তারপর আমাদের ভাইয়া পরিবারকে কত ভালোবাসে। বউ বাচ্চা নিয়ে সিনেমা নাটক দেখে বেড়াচ্ছে। আপনি তাকে এরকম হুম। বদনাম করতেছেন কি জন্য? আশ্চর্য। আপনি বউ বাচ্চা ফালায় থুয়ে বিদেশ পড়ে থাকবেন দেখে কি সবাই বিদেশ পড়ে শিশুতোষ থাকবে আপনার একজন মতো? মানুষ। শিশুতোষ নাটক দেখতেছে সে কতটা হ্যাঁ, কতটা মানে কতটা না বাবু কোমলমতি, একটা। কতটা কোমলমতি একটা মানুষ হ্যাঁ, হইতে পারে। কোমলমতি। হ্যাঁ। আমার ওই যে সামনের বইমেলায় এর আগে একটা পোস্ট দিয়েছিলেন। সামনের বইমেলায় আমার একটা বই আসতেছে 'কোমলমতির কামযাতনা'। ওইটা আসলে তারেক জিয়াকে নিয়েই। আমাদের সংবাদ মাধ্যমগুলো বারবার লিখছে কথিত পীর, কথিত পীর, কথিত পীরের উপরে সাধারণ জনতার হামলা। এখানে আ ২ টা ভয়ংকর দিক আছে। সেটা একটা হচ্ছে গিয়ে কথিত পীর বলে একজন মানুষকে ১ম এই হচ্ছে গিয়ে আপনি বিতর্কিত একটা অবস্থানে ফেলে দিচ্ছেন। এখন পীর কে হবে, কি হবে না, কে সহি পীর, কে সহি পীর না, কে কথিত পীর, এটা সার্টিফিকেট কোন পত্রিকার সম্পাদক দেয়, এটা একটু জানা দরকার। মানে কোন সার্টিফিকেটের ভিত্তিতে আপনি একজনকে সহি শুদ্ধ পীর বলবেন, আরেকজনকে কথিত পীর বলবেন। এটার ফিল্টারিংটা আসলে কোথায় এবং কারা করে? দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই মব যারা করলো, আমি আপনাকে একটা স্ক্রিনশট একটু স্ক্রিনে দেখাতে চাই। ধরেন এইটার সকালবেলা সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুপুরে একযোগে হামলা। কুষ্টিয়ায় পীরকে হত্যা করার বিষয়টা কিরকম? ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তাকে ধর্ম অবমাননকারী বলে সাব্যস্ত করা হয় ২০২৩-এ। ৩০ সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ দেখায়া সবাইকে উস্কানো হয়। সকালবেলা পীরের আস্তানা থেকে ০.৫ কিলোমিটার দূরে শতাধিক লোক জড়ো হয়। মানে দুপুরে তাকে হত্যা করে কিন্তু লোকজন জড়ো করা হচ্ছিল সকাল থেকে সংঘবদ্ধভাবে মানুষকে। তারপরে সিদ্ধান্ত হয় দুপুরের দিকে একযোগে হামলা চালিয়ে হত্যা করার। ঘটনাস্থলে পুলিশের সামনেই জোহরের পরে একযোগে হামলা চালানো এবং পুলিশের সামনেই তাকে ৩০ মিনিট ধরে সেখানে মারধর করা হয়, কোপানো হয়, পিটানো হয়। যারা ছিল তারা সবাই চিহ্নিত। তারপরেও কেন সাধারণ জনতা বলে বলা হচ্ছে এবং কেন একজন পীরকে কথিত পীর বলে তার হত্যাকে ইনডিরেক্টলি জায়েজ করা হচ্ছে? বাংলাদেশের গণমাধ্যম কেন জঙ্গিবাদের এবং মৌলবাদের এই জায়গাটায় ভয়ঙ্করভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে যেটা আমরা গত ১৭ বছরে দেখি নাই? আচ্ছা আমি অ্যান্সারটা দিব। তার আগে আপনি আমাদের প্রিয় তাসলিমা শারমিন আপুর একটা কমেন্ট আছে সেটা একটু হাইলাইট করেন। কমেন্ট আসলে আনতে চাই না আমি একেবারেই। আনেন। মানে কি নাম তার? তাসলিমা শারমিন। হ্যালো তাসলিমা শারমিন আপনি কোথায়? আচ্ছা, হুম। হাসিনা আফা বৈধ অবৈধ যেভাবেই হোক ক্ষমতায় থাক। না থাকলে দেশ পুড়ে যাক। আমরা খুশি এই আমরা খুশি এই হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া লোকদের বয়ান। হুম। এবং তার ফুটার উপরে লেখা আছে হ্যাঁ। শোনেন, সে হুম, একজন খুবই জ্ঞানী মহিলা। সারাক্ষণ যেখানে আমাকে দেখে সাধারণত, আমার হুম। ফলোয়ার তো আমার মানে একদম আমার বয়ফ্রেন্ডরাও এত পিছে লেগে থাকে না এই নোটিগুলো যেভাবে লেগে থাকে। তো আমি তার কমেন্টটা হাইলাইট করতে বললাম এইজন্য, দেখেন সে নিজেই কিন্তু কিন্তু লিখছে। যদি আপনার পেছনে যেভাবে লেগে থাকে, যদি তাসলিম শারমিন আপনি শুনতে পান আমাদের লাইভটা তো অবশ্যই দেখছেন। আপনি একটু দূরে থাকবেন। শাহবাগে নাকি এলজিবিটি কর্মীদেরকে পেলেই মারা হচ্ছে। আপনি যেহেতু লেসবিয়ান, সো শাহবাগ এলাকা দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে, হ্যাঁ? শোনেন, হুম, সে নিজেই কিন্তু বলছে দেশ পুড়ে যাক আমরা খুশি। এই হচ্ছে দেশ থেকে পালিয়ে যাওয়া লোকদের বয়ান। আমরা হুম, পালায়া যাই, দেশে থাকি সেটা তোর ব্যাপার না। তুই যে শিকার গেলি তোর দেশ অবস্থা ভালো না,
সেইটা আগে শিকার যা, সেইটা আগে ইয়ে কর, একসেপ্ট কর। সে নিজে কিন্তু বলতেছে যে তার দেশের অবস্থা ভালো না, অথচ এরাই কিন্তু জুলাই আগস্টে বলছে বিকল্প আমরা খুঁজে বের করবো। শেখ হাসিনার বিকল্প কি আর কেউ নাই? শেখ হাসিনা ছাড়া কি দেশ চলবে না? আওয়ামী লীগ ছাড়া কি দেশ চলবে না? তারপর কি বলছে? বাসে আগুন লাগছে, আগুন আগে বাস থেকে নামি নাইমা ডিসাইড করব কোন বাস দিয়ে ডেস্টিনেশনে যাব, বুঝছেন? এগুলা বয়ান কিন্তু তারা দিছে। আজকে তারা কেন এসে এগুলা কমেন্ট করে যে আমরা পুরে মরি আর যেমনি মরি, ওরা উল্লাস করে। ভাই তোরা পুরে মরবি, আমরা তো এইটা ফোরকাস্ট করে রাখছি মেলা আগে, আমরা প্রেডিকশন দিয়ে রাখছি। প্রেডিকশন না, আমরা তো বলা যায় মোটামুটি স্ট্যাম্পে সাইন করে রাখছি যে তোরা পুরে মরবি, তোরা এইভাবে মরবি, ওইভাবে মরবি। আমরা প্রত্যেকটা কথা বলে রাখছি। ওরা কি এটা মানে ভাবছে আমরা ফাইজলামি করি? এখন ওরা পুরে মরতেছে, আমরা হাসবো না তো কি করব বলেন? আমরা তো তোদেরকে ওয়ার্ন করছি যে এগুলো করিস না, এগুলো করিস না। একটা স্টেবল, একটা শান্ত শিষ্ট একটা দেশ চলতেছে, তোদের সেটা ভালো লাগে নাই। তোদের এত চর্বি জমছে, সেই চর্বির কিরকিরানি কমানোর জন্য তোরা গেছিলি। এখন তোরা পুরা মরলে আমগর কি আসে যায়? কর তোরা সেদে গেছিস। আপনি কন, টিনেজ পোলাপান যখন বাসা থেকে বাইকে চলে যায়, বাপ মা কত আটকায়। পোলাপান কি বুঝে না? মারা খায় আইসা পরে কেউ করে, তখন বাপ মা একসেপ্ট করে ঠিকই, বাট বাপ মা কি কথা শুনতে ছাড়ে না তো। তখন আমরা তোদের জন্য কি করবো না করবো সেটার জন্য তোরা বসে আছিস কেন? আমরা তো খুশি হবো, এটা তো তোরা জানোসই। আমরা শেখ হাসিনার লয়াল সৈনিক, আমরা কেন খুশি হব না আমাকে বলেন তো? আমরা তো বারবার বলছি যে এরকম করিস না। ওদের এই কান্নাগুলা দেখলে, বুঝছেন ইন্দ্রা এবং রুমি, ওদের কান্নাগুলা দেখলে আমার এরকম মনে হয়, ধরেন ছোটবেলায় আমাদের হইতো না যে আমরা ঘুমের ঘোরে, ধরেন মানে আমি ছেলেদেরটা জানি, মেয়েদের স্বপ্ন কেমন হয় আমি জানি না আসলে। তো আমরা স্বপ্ন দেখতাম যে ধরেন দাঁড়াইয়া খুব সুন্দর জায়গায় আরামে একটা জায়গায় চেনটা খুইলা দিয়ে রিল্যাক্সে মুততাছি, একটু পরে টের পেতাম বিছনা পুরা ভাসে গেছে। তো এইটা না আমাদের ওই যে বিছনায় প্রস্রাব করার পেছনের ইতিহাস হচ্ছে মূলত এইটা। আমরা স্বপ্নে দেখতাম খুব আরামে, মনে করেন গিয়ে মুততেছি, কিন্তু পরে দেখলাম বিছনা ভাসায় ফেলছি। জুলাইটা হচ্ছে এইরকম, তারা মনে করেন এক পাশে তার মা, এক পাশে তার বাপ নিয়ে মাঝখানে সুন্দর আরামে ঘুমায় আসছিল শান্তিতে। ঘুমের মধ্যে তার কাছে মনে হলো যে আওয়ামী লীগের পুটকিতে আঙুল দেওয়া দরকার। সে স্বপ্নের মধ্যে আওয়ামী লীগের পুটকিতে ইচ্ছা মতো আঙুল দিল, উঠতে দেখলো এক আঙ্গুল তার মায়েরটা, এক আঙ্গুল তার বাপেরটায়।